হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো কক্সবাজারের আরেকটা ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। তো আজকের ব্লগটা ছিল পরের দিন সকালবেলা। তো আগের দিন রাতে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত হোটেলে পৌঁছেছিলাম, তো যার কারণে অনেক টায়ার্ড ছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। তো পরদিন সকাল সকালে আমরা চলে এসেছিলাম। তো আজকে হচ্ছে আমরা গোসল করব না, আজকে যেহেতু আমরা তো একটু পরে ঘুরতে যাব, সেজন্য সকালবেলা একটু শাড়ি পরে এসেছিলাম ছবি তোলার জন্য আর কয়েকটা ভিডিও করার জন্য। কারণ হচ্ছে কক্সবাজারে আসবো আর শাড়ি পরে ছবি তুলবো না, তা কি হয় নাকি? তো সেজন্য চলে এসেছিলাম সকাল সকালই। তো যখন বের হচ্ছিলাম রুম থেকে, তখন বাইরে দেখতেছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিও আমাদের আটকাতে পারবে না, আজকে আমরা আবারও চলে যাবো বৃষ্টির মধ্যে। তো সকাল সকাল আসার পরেও মানুষ কিন্তু কম ছিল না, মোটামুটি ভালোই মানুষ ছিল। তো আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছিল। আমি এখানে জুতা পরে রেখেছিলাম, পরবর্তী সময় আমি জুতা রেখে যখন ছবি তুলতে যাই, আমার জুতাগুলো জনকে নিয়ে যায়, পরে আর জুতাগুলো খুঁজে পাইনি। তো এই সেই প্রথমে আমি আর তানভীর অনেক ভিডিও করে নিলাম, অনেক ছবি তুলে নিলাম, কারণ আমি জানি যে পরবর্তী সময় আর আমি সুযোগই পাবো না। ওরা এত বেশি ছবি তুলবে আর ভিডিও করবে যে আমার আর চান্সই পাওয়া যাবে না। সেজন্য আমি প্রথমে এসেই ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আর যেহেতু তখন বৃষ্টি একটু কম ছিল, যার কারণে তাড়াতাড়ি ভিডিওগুলো করে নিচ্ছিলাম। পরবর্তী সময় যদি বৃষ্টি আসে ভিজে যাবো, ছবিগুলো ভালো আসবে না, সেজন্য আর কি তাড়াতাড়ি করতেছিলাম। আর হচ্ছে ভাবতেছিলাম যে কখন যেন বৃষ্টি চলে আসে। তো বাসা থেকে অনেকগুলো প্ল্যান করে গিয়েছিলাম এইরকম ভাবে ভিডিও করব, কিন্তু ওখানে গিয়ে সবগুলো ভুলে গিয়েছিলাম। তারপর মোটামুটি যেগুলো মনে আসতেছিল সেগুলোই করে নিচ্ছিলাম। আমি ওদের যন্ত্রণা একটা ভালো করে সিঙ্গেল ছবি তুলতে পারিনি। আমি যে পোজগুলো ভেবে গিয়েছিলাম, পরবর্তী সময় বাসায় এসে মনে পড়েছে, কারণ ওরা আমাকে খুব বেশি জ্বালাচ্ছিল। ওরা ওদের ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, আমারগুলো করেই দিচ্ছিল না। আমার তো খুব বেশি রাগ হচ্ছিল। তারপর আর কি জোর করে ওদের থেকে আমি কয়েকটা ভিডিও করে নিলাম। তো এইগুলোই পরবর্তী সময় রিল আপনাদের জন্য দিয়েছিলাম, হয়তো দেখেছেন আপনারা। তো আমাকে কেমন লাগছে বলেন তো গাইস? তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টির ফুটাফুটা পড়তেছিল। তো এর মধ্যে সমুদ্রের পাশে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতেছিলাম, তো আমার তো খুব বেশি ভালো লাগতেছিল। তো তারপর মনে হলো যে আমাদের একটা কাপল ভিডিও করা দরকার, তো এই ভিডিওটা আমরা করে নিলাম। তো এটা করতে গিয়ে যে আমাদের কতবার করতে হয়েছে, কারণ তানবীর ঠিক টাইমে আমার হাতটা ধরতে পারেনি। তারপর আবার চলে এসেছে, ওরা নাকি গ্যাংস্টার ভিডিও করবে, তো ওদের ভিডিও করে দিতে হবে। তো আর কি, আমার কাজ তো ওদের ভিডিও করা ছিল, তো আমি ওদেরকে ভিডিও করে দিলাম। তারপরে এই তো আমার শাহরুখ খান চলে এসেছে তার সেই ফেমাস পোস্টটা দেওয়ার জন্য। তো এই পোজে যে তারা কত ছবি তুলেছে, কত ভিডিও করেছে, আল্লাহ, আমি গুণে শেষ করতে পারছি না। তো এইভাবে এখানে আমরা অনেক ভিডিও করে নিলাম আর অনেক দুষ্টামি করতেছিলাম সবাই মিলে। তো এর মধ্যে কখন যে টাইম হয়ে গিয়েছে আমরা বুঝতেও পারিনি। তো আমরা যেহেতু সকালে নাস্তা করে আসিনি, আমাদের প্রায় ক্ষুধাও লেগে গিয়েছিল। তো লাস্ট পর্যায়ে আমি একটা ভিডিও করে তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম সকালবেলা নাস্তা করার জন্য। তো আমরা আরেকটা হোটেলে আজকে সকালবেলা নাস্তা করেছিলাম। তো আমাদের রোজ সকালে যে নাস্তাটা থাকে সেটা আমরা করেছিলাম পরোটা, ডিম ভাজি আর হচ্ছিল সবজি আর ভাজি। তো এগুলো নিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম। তো নাস্তা শেষ করে আমরা রুমে চলে এসেছিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম। তো আজকে আমরা যেহেতু অনেক দূরে ঘুরতে যাব, তো সারাদিনের একটা জার্নি ছিল, যার কারণে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই আমরা চলে এসেছিলাম। আর আমরা এই চাঁদের গাড়িটা নিয়েছিলাম। তো চাঁদের গাড়িতে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আমার তো খুব বেশি ভালো লাগতেছিল। তো আমাদের যে গাড়িটা ছিল সেটার নাম ছিল ল্যান্ড রোভার। তো এটা দেখে তো সবাই খুব বেশি বড় লোক একটা ভাব নিচ্ছিল, আর আমি ল্যান্ড রোভারে উঠেছি। তো তারপর আর কি আমরা উঠে গিয়েছিলাম চাঁদের গাড়িতে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা ছেড়ে দিবে। তো এই তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছিলাম। তো আমরা পুরো কক্সবাজার শহরটা ঘুরে দেখেছিলাম সেদিন। আজকে সারাদিন আমরা অনেকগুলো জায়গায় যাব, সেজন্য সারাদিনের জন্য চাঁদের গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম। আর আমাদের চাঁদের গাড়ি ভাড়া পড়েছিল 6,500 টাকা, কারণ আমরা অনেকগুলো স্পটে ঘুরবো আজকে, সেজন্য 1,500 টাকা বেশি নিয়েছিল। কারণ নর্মালি হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ গেলে 4,000 4,500-এর মধ্যে গাড়ি হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু রামুর দিকে গিয়েছিলাম আর ওইখানে কয়েকটা স্পট ঘুরেছিলাম আর একটা রিলেটিভের বাসায়ও আমরা গিয়েছিলাম, সেজন্য আমাদের কাছ থেকে 6,000 টাকা নিয়েছিল। তো এই তো আমরা এখন ডলফিন মোড়ে চলে এসেছি। তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি রামুতে। তো সেখানে গিয়ে আমরা একটা বৌদ্ধ মন্দিরে যাব। তো আমরা যে চাঁদের গাড়িটা নিয়েছিলাম সেটার ছাদ খোলা ছিল, তো সেটা আবার বৃষ্টি আসলে উপর দিয়ে ঢেকে দেওয়া যায়, এরকম ব্যবস্থাও ছিল। তো প্রথমে আমরা যখন যাচ্ছিলাম বৃষ্টি তেমন একটা ছিল না, কিন্তু কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। একটু পর বৃষ্টি আসে আবার থেমে যায়, তো আমরাও সেরকম বৃষ্টির সাথে সাথে উপরের পর্দাটা টেনে দিচ্ছিলাম, আবার খুলে দিচ্ছিলাম। তো এইভাবেই আমরা পুরোটা রাস্তা গিয়েছিলাম আর অনেক বেশি মজা করেছিলাম, কারণ পুরোটা রাস্তায় আমরা গান বাজিয়ে বাজিয়ে গিয়েছিলাম। তো সবাই মিলে অনেক দুষ্টুমি করেছিলাম, অনেক মজা করেছিলাম। তো আমরা রামুতে প্রায় চলে এসেছি। এই যে এই চত্বরটার নাম হচ্ছে ফুটবল চত্বর, এটা নাকি খুব একটা ফেমাস জায়গা। তো এখানে চলে আসলে বোঝা যায় আমরা রামুতে চলে এসেছি। তো এই তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এই মন্দিরগুলো তো দেখার জন্য আমার খুব ইচ্ছা ছিল, সেই জন্য এখানে আসা। তো এখানে আসার পর প্রথমে ভাবছিলাম যে আমরা এটার ভিতরে ঢুকতে পারবো, কোনো টিকিট লাগবে না। পরবর্তী সময়ে নেমে দেখি যে না, এখানে একটা টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কেটে তারপর সবাইকে ঢুকতে হবে।
তো আমরাও সেখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম। তো জনপ্রতি 20 টাকা করে ছিল। এই 20 টাকাতে আপনারা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুরতে পারবেন। এতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম আর অনেক বৃষ্টি ছিল, আর আমরা যখন এখানে এসে নেমেছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না। তো ওদের এটার ভিতরে ঢুকতে হলে নাকি জুতা খুলে প্রবেশ করতে হবে, তার জন্য আমরা সবাই এখানে জুতা রেখে তারপর প্রবেশ করেছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেকগুলো মূর্তি দিয়ে সাজানো ছিল। তো মূর্তিগুলো একদম স্বর্ণের কালারের ছিল, দেখে মনে হচ্ছিল একদম স্বর্ণ দিয়ে বাছাই করা ছিল। তো এটা যেহেতু একটা দর্শনীয় স্থান, তো এখানে আমরা যেহেতু এসেছি অনেকেই বলবে এখন মন্দিরে এসেছি এই সেই অনেক কিছুই বলবে, কিন্তু আসলে আমরা যেহেতু মানুষ আর আমরা যেহেতু মুসলমান, তো আমাদের প্রত্যেকের ধর্মকে অবশ্যই সম্মান দেওয়া উচিত। যার যার জায়গা থেকে যার যার ধর্ম পালন করবে সেটাই আমাদের উচিত। তো আমরা সবসময় আমাদের ধর্মের পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান জানাবো। তো এই তো আমরা এখন উপরে উঠে যাচ্ছিলাম। যেহেতু বৃষ্টি ছিল, উপরে ওঠার রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল ছিল, অনেক সাবধানে আমরা উঠতেছিলাম। আর পুরোটা রাস্তায় একদম পুরো মূর্তি দিয়ে ভর্তি ছিল, সবগুলো একদম গোল্ডেন কালারের মূর্তি ছিল। তো ফাইনালি আমরা উপরে উঠে এসেছি। তো অনেকটুকু রাস্তা উপরে উঠতে হয়েছে। তো এখানে অনেক বেশি কুকুর ছিল যার কারণে ভয় লাগতেছিল। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম উপরের বড় মূর্তিটার কাছে। তো এখানে এসে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। তো তো এখানে এসে ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গিয়েছিল, তার কারণে আমরা আবার নিচে চলে এসেছিলাম। তো এসে আমরা আমার গাড়িতে উঠে গিয়েছিলাম। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো সেজন্য নেক্সট ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো গাইস, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।